নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীশ রান্নাঘরে স্বাগত। নমস্কার, আজকে আমি আপনাদের সামনে পনির পরোটা করে দেখাচ্ছি। যারা নিরামিষ খান, একদম নিরামিষ, তাদের জন্য 2 কাপ ময়দা লাগছে, গ্রেট করা পনির লাগছে, সাজিরে লাগছে, গোলমরিচ লাগছে, কুচনো কাঁচা লঙ্কা, পার্সলে পাতা কুচনো, নুন, তেল, আবার একটু চিনি দিলাম, একটু নুন দিলাম, চার চামচ তেল দিলাম। এবার এটাকে ময়ান দেব। ভালো করে ময়ান দেওয়ার পর যখন দেখবেন ময়দাটার মুঠো করলে এরকম হয়ে যাচ্ছে, তোলা পাকে, তাহলে ভাববেন এটা ঠিকঠাক আছে। আপনি যতটা পরিমাণ হাত দিতে পারবেন সেই উষ্ণ গরম জল নেবেন, ততটা গরম। এইভাবে ময়দাটাকে মাখাতে থাকবেন। ময়দাটা এইভাবে মাখা হয়ে গেলে এবার একটু তেল দিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবেন। এবার আমরা পনিরটা রেডি করব। পুরটা প্রথমে হাফ চামচের মতো নুন দেব, একটু সাজিয়ে দেব, পার্সলে পাতা কুচিটা দেব, যে যেরকম ঝাল খাবে সেভাবে কাঁচা লঙ্কা দেবেন, একটু গোলমরিচ দেবো। এইভাবে এটাকে ভালো করে মিক্স করে দেব। যদি মনে করেন একটু বেশি ঝাল খাবেন, তাহলে একটু কাঁচা লঙ্কা মেশাবেন বা একটু গোলমরিচ, এরকম বাচ্চারা খেলে ঝালটা একটু কম দেবেন। একটা লেচি নিয়ে এভাবে বেলবেন, গোল করে বেলুন। এইভাবে গোল করে বেলে তারপরে পনিরটাকে দেখবেন। এইভাবে করলে পুরটা বেরিয়ে যাবে না। একটু জল দিয়ে, যেমন সিঙ্গারা জল দিয়ে এরকম করে, সেভাবেই একটু এইভাবে মুড়ে দেবেন সুন্দর করে, যাতে খুলে না যায়। ভালো করে পনিরটাকে এভাবে ছড়িয়ে দেবেন। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এভাবে আপনি আলু পরোটা করতে পারবেন এভাবে, তাহলে পুরটা বেরিয়ে যাবে না। এইভাবে আপনারা রেডি করবেন। এবার একটা ফ্রাইং প্যানে পরোটাটা দিয়ে সেঁকে নিতে হবে এপিট ওপিট করে। তারপরে একটু তেল দিয়ে একটু লালচে করে সেঁকে নিলেই, এভাবে দেখাচ্ছি সেভাবে সেঁকে নিলেই হবে।
রান্নাটা করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যখন দেখবেন পরোটাটা আস্তে আস্তে লালচে ভাব এসে যাবে, তখন বুঝবেন হয়ে গেছে। তখন আপনি একটা পাত্রে তুলে নেন। এরপর আপনার একটা প্লেটে গরম গরম পরোটা রায়তার সাথে পরিবেশন করুন।